আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন 1971 সালে। 2004 সালে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যেহেতু মুক্তিযুদ্ধ করেছেন, একেবারে বাংলাদেশের প্রথম সারির মুক্তিযোদ্ধা ছিলেন, আমাকে ফোনে বললেন, টেলিফোনে, তখন তো মোবাইল না, টেলিফোনে, মাদ্রাসায় আমাকে ফোন দিয়ে বললেন, বাবা তুমি যখন ঢাকা থেকে বাসায় আসবে গাজীপুরে আসার সময় এই মাথার টুপিটা একটু পকেটে করে আইসো। আমি কিন্তু ছোট। আমি বললাম, বাবা কেন মাথার টুপি পকেট ঢোকাবো কেন? কয় না, এই সংবাদ দেখি, টেলিভিশনে দেখি, বাইতুল মোকাররমে আশপাশে হুজুর দিকে দেখলেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ দিকে মারতেছে, এগুলা দেখে ভয় পাচ্ছি, এই জন্য তুমি যখন আসবে টুপিটা পকেটে নিয়ে আইসো। এটা স্বাধীন বাংলাদেশের বাস্তব কথা। আমার খুব কাছের এক ব্যবসায়ী ভাই, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, নাম শহীদুল ইসলাম, গাজীপুরে ব্যবসা করেন, কাপড়ের দোকান করেন। পুলিশ ভ্যান দোকানের সামনে এসে দাঁড়িয়েছে, মুখে দাঁড়িয়ে আছে। তাকে বলল দোকানদার হিসেবে, এদিকে আসেন। দেখেছে দোকানদার দোকান থেকে বের হয়ে আসছে, গাড়িতে উঠেন, কোনো কথা নাই, গাড়িতে উঠেন। গাড়িতে নিয়ে গেল, বিভিন্ন মামলা টামলা দিয়ে দিল। ওনার আপন ছোট ভাই তাবলীগের চিল্লা দিয়েছে কয়েকবার। কিছুদিন পরে আমি দেখি তার দোকানে গিয়ে একেবারে ক্রিম শেভ করে বসে আছে। আমি তার চেহারা দেখে হতবাক হয়ে বললাম, ভাই আপনার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর আমার মা আমাকে বলেছে দাড়ি কামাই ফেলতে। বললাম কেন? যে বড় ভাই মুখে দাড়ি ছিল, তাকে দোকান থেকে ধরে নিয়ে গিয়েছে, এই জন্য আমার মা বলেছে তোর মুখে যেন দাড়ি না থাকে, তাহলে তোরেও ধরে নিয়ে যাবে। এটা হচ্ছে মুসলিমদের দেশ। আমি তো বলেছি, আমি বহু মাহফিলে বলেছি, আজকেও বলেছি, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস তো আপনারা গল্পের আকারে শোনেন। আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা আওয়ামী জাহিলিয়াতের গল্প শুনবে। কথার আওয়াজ নাই কেন? আমাদের সন্তানেরা আওয়ামী জাহিলিয়াতের গল্প শুনবে। যে আইয়ামে জাহিলিয়াতে তো লোকেদের কাছে কোরআন ছিল না, তাদের কাছে নবী রাসূল ছিল না, তারা কুকর্ম করেছে। কিন্তু বর্তমান প্রজন্মে নবী রাসূল নাই, কিন্তু নবী রাসূলের লক্ষ লক্ষ কোটি কোটি ওয়ারিস থাকার পরেও, কোরআন সুন্নাহর এত তাফসীর, এত ব্যাখ্যা বিশ্লেষণ করার পরেও যাদের দাড়ি দেখলে, মাথার টুপি দেখলে অ্যালার্জি সৃষ্টি হয়, আল্লাহর কসম এদের জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই যুব সমাজ মাহফিলের উদ্যোগ গ্রহণ করেছেন, 15 বছর এর ধারাবাহিকতা চলেছে। আমার অন্তরে অন্তঃস্থল থেকে একটা দাবি হচ্ছে যে এই মাহফিলের ধারাবাহিকতা এই অঞ্চলের মোগারচরের যুব সমাজ যেন কিয়ামত পর্যন্ত বংশানুক্রমে যেন তারা অব্যাহত রাখেন, আল্লাহ যেন কবুল করেন। এর কারণ হচ্ছে এই, আমরা 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত সোনার বাংলাদেশে জন্মগ্রহণ করলেও দুঃখজনক বাস্তবতা হচ্ছে ধর্মীয় জ্ঞান রাষ্ট্রীয়ভাবে আমাদের জন্য পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? যে যতটুকুন পেরেছে প্রাইভেটলি পড়েছে। কওমি মাদ্রাসা এটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়, নিজের পকেটে টাকা খরচ করে নিজেরা পড়াশোনা করেছে, সন্তানদেরকে দিয়েছে, কিংবা মাদ্রাসায় কিছু লেখাপড়া করেছে। যে কোরআন শিক্ষা গ্রহণ করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ ছিল, বাস্তবতা হচ্ছে 99% মুসলমান সে কোরআন শরীফ দেখে পড়তেও জানে না। কথা বলেন। একটি ছেলে মুসলিম দেশে ইন্টারমিডিয়েট পাশ করেছে, বিবিএ কমপ্লিট করেছে, অনার্স করেছে, মাস্টার্স করেছে, ডক্টরেট করেছে, পিএইচডি করেছে, কত কিছু করেছে। এত কিছু করার পরে এদেশ এমন একটা শিক্ষা সিলেবাসের অবকাঠামো এদেশে আছে যে আমার সন্তান ভালো করে বিশুদ্ধভাবে সালামটাও দিতে জানে না। কথা বলেন। এটা কি দুঃখজনক নয়? এটা কি আফসোস নয় যে আমার একটি ছেলে পড়াশোনা করেছে, আমার একটি মেয়ে পড়াশোনা করেছে, সে লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, এত কিছু হলো, তিনি দুরূদ শরীফ জানেন না, তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজ তিনি জানেন না, সিজদায় কোন দিকে তাকিয়ে থাকতে হয় সেটা তার জ্ঞান নাই, কাপড়টা কোথায় পড়তে হয় তার ইলিম নাই, এমনকি বাপ মার সাথে কি আচরণ করতে হয় এটাও তিনি জানেন না, আলেমকে কিভাবে শ্রদ্ধা করতে হয় এতটুকু ইলিম তার নাই। এর মানে কারণটা কি?
এমনভাবে শিক্ষা সিলেবাস তৈরি করা হয়েছে যাতে ধর্মের ছিটাফোঁটাও তার মধ্যে না থাকে, বরং তারা এটাকে আবার গর্ব করে বলতো স্বৈরাচারীর আমলে যে শিক্ষা সিলেবাসে ধর্মের কালো ছায়া মুছে ফেলা হবে। এত আসতে বললেন? শিক্ষার মধ্যে ধর্ম থাকাটাকে উল্লেখ করেছে, ধর্মের কালো ছায়া তারা শিক্ষা থেকে মুছে ফেলবে। আর যারা ধর্ম পালন করে তারা হচ্ছে ধর্মান্ধ, আর আধুনিক কারা যারা ধর্ম বিদ্বেষী, বুদ্ধিজীবী কারা যারা ধর্মকে গালি দেয়, স্মার্টকে যে দাঁড়িয়ে পেশাব করে, আধুনিক মডার্ন মেয়েকে যে অর্ধনগ্ন হয়ে নিজের চরিত্র ধ্বংস করে অসংখ্য যুবকদের লোলুপ্য দৃষ্টির শিকার হয়, নিজেও জিনা বা বিচারের মুবতালা হয়, অসংখ্য যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এটার নাম দিয়েছে আধুনিকতা। আর ধর্মের এত সুন্দর আদর্শকে নাম দিয়েছে ধর্মান্ধতা, নাম দিয়েছে সেকেলে, নাম দিয়েছে ধর্মের নামে গুরামি, নাম দিয়েছে ধর্মের নামে বাড়াবাড়ি, নাম দিয়েছে মৌলবাদী চিন্তা চেতনা। কথা বলেন ঠিক কিনা বলেন? মানে কত কিছু বলে দ্বীনের আদর্শকে দমানোর চেষ্টা করা হয়েছে। তো ফায়দাটা কি হয়েছে? আজকের এই যুব সমাজ যাদেরকে আজকে আমি দেখলাম এখানে মুরব্বীরা, আল্লাহ তাআলা মুরব্বীর নেক হায়াত দারাজ করেন, যদি বলেন আমিন। যুবকেরা মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, বটবৃক্ষের মতো তারা আপনাদেরকে ছায়া দিয়ে যাচ্ছে। আমি দেখলাম লক্ষ্য করে একজন মুরব্বী চতুর্দিকে বাচ্চাদেরকে ধরে ধরে মাহফিলে বসাচ্ছেন, ধমকায় ধমকায় বসাচ্ছেন, রক্তের সম্পর্ক আত্মীয় না হলেও পিতৃতুল্য শাসন করে করে কোরআন শোনার জন্য বসাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এই মজলিসে এই যুবকটি যদি বসে কি হবে? এই যুবক একদিন এই কোরআন শুনে শুনে, কোরআনে কারীমের এমন কিছু কিসাস আছে, কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো শুনলে দিল এমনিতে আলোকিত হয়ে যায়। আল্লাহ এই কোরআনে 25 জন নবী রসুল ঘটনা বর্ণনা করেছেন। নবী রসুল ছাড়াও আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় পাত্রদের ঘটনা এ কোরআনে বর্ণনা করেছেন। যেমন হযরত লোকমান, তার কাহিনী আছে, খিজির তার কাহিনী কোরআনে আছে, মারিয়াম আলাইহিস সালাম তার কাহিনী কোরআনে আছে, যারা নবী রসুল ছিলেন না। আল্লাহ পাক আবার এই সমস্ত ঘটনা পুঞ্জ আমাদের সামনে বর্ণনা করে বলেছেন যে কেন তোমাদের সামনে এটা দিলাম। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমি কিচ্ছা কাহিনী শুনিয়ে তোমাদের মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করিনি, দিয়েছি এখানে জ্ঞানীদের জন্য অনেক শিক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুব সমাজ যদি ইয়াংদের আদর্শ খুঁজতে হয় তাহলে সিনেমা, নাটক, এরপরে সিরিয়াল, এগুলা দেখে নিজের গন্তব্য স্থির করা যাবে না। কারণ যারা এগুলো পর্দার রঙিন পর্দায় আপনাকে যা দেখাচ্ছে, ওদের ব্যক্তি জীবনে অন্ধকারে একেবারে ডুবে, এমনভাবে ডুবে আছে যাদের পারিবারিক জীবনে না কোনো স্বস্তি আছে, না কোনো শান্তি আছে, না তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো শ্রদ্ধাবোধ আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা সারা জীবন সিনেমায় দেখিয়েছে প্রেম জীবনে একবার আসে, একেবারে নায়ক নায়িকার জন্য, নায়িকা নায়কের জন্য বাড়িঘর ছেড়ে দেয়, ছাদ থেকে লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ছে, বুঝাচ্ছে প্রেমিক তার প্রেমিকার জন্য, প্রেমিকা তার প্রেমিকের জন্য কি না করতে পারে। এটা হচ্ছে পর্দায় দেখাচ্ছে, এটা হচ্ছে আইওয়াশ করছে। বাস্তবতা হচ্ছে এদের ব্যক্তি জীবন তাকাবেন, দেখবেন এদের কারো সংসারে 1-2 বছরের বেশি টিকে না। কথা বলেন? তাহলে সারা জীবন আপনি সবক দিলেন প্রেম জীবনে একবার আসে, অথচ আপনার জীবনে প্রেম শত শতবার আসে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনাদেরকে যা দেখানো হচ্ছে সব মিথ্যা, সব বকওয়াস। এদের মধ্যে আখলাক চরিত্র বলতে কিছু নাই। কথা বলতে হবে ঠিক কিনা? যুবকেরা, আজকে আমি আপনাদের একটা কিসা শোনাবো কোরআন থেকে। কোরআন থেকে একদল যুবকের কাহিনী শোনাবো যারা অরিজিনাল হিরো কোরআনের ভাষায়। চিল্লায় কল সুবহানাল্লাহ। যারা নাটক সিনেমার হিরো নয়, ইমানি অঙ্গনে আদর্শিক হিরো। তারা এমনই হিরো হয়েছিলেন বিশ্ববাসী তাদেরকে স্মরণ করবে কিয়ামত পর্যন্ত।
এক বড় আশ্চর্যজনক ঘটনা তাদের রয়েছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তরুণদের কথা উল্লেখ করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবীজি গুহাবাসী ওই সমস্ত তরুণদের ঘটনার ব্যাপারে আপনি এটাকে বড় আশ্চর্যজনক মনে করেছেন। আম হাসিবতা, আপনি এটা খুব ধারণা করেছেন এটা বড় আশ্চর্যজনক একটা ঘটনা। আপনাদেরকে কাহিনী আমি শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাহিনী বর্ণনা করছেন কে? সবাই একটু জুড়ে বলতে হবে। একদল তরুণদের কাহিনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে স্বয়ং আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আমি আপনার কাছে ওই সমস্ত তরুণদের কাহিনী সুস্পষ্টভাবে সঠিকভাবে বর্ণনা করছি। তারা কারা? তারা ছিল একদল তরুণ। আমি আল্লাহর উপর ছিল তাদের দৃঢ় বিশ্বাস, ইমানের উপর তারা এত কঠিনভাবে অবিচল ছিল, দৃঢ় ছিল। সমাজের 99% মানুষ যেখানে শিরিকের মধ্যে মুবতালা ছিল, বেদাত, কুসংস্কার, খুরাফাতে গোটা সমাজটা ভরে গিয়েছিল। এমনকি তাদের এলাকার বাদশাহ যিনি ছিলেন তিনিও মুশরিক ছিলেন। এমন মুশরিক বাদশাহ নিজে শিরিক করে এবং দেশের জনগণকে শিরিক করতে বাধ্য করে। সেই দেশে বসবাস করে একদল যুবক ঈমান এনেছে দৃঢ়তার সাথে। কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলুন, আল্লাহর উপরে। এই সংবাদ বাদশার কান পর্যন্ত পৌঁছে গেল। একদল যুবক আমার কথা মান্য করে না, বুত পুরস্তি করে না, মূর্তির সামনে মাথা নত করে না, তারা এক আল্লাহকে ডাকে। এই কথা শোনার পরে তাদেরকে শনাক্ত করার জন্য বাদশা একটা পলিসি অবলম্বন করলো। পলিসি হলো তার এলাকার রাজ্যের সমস্ত মানুষদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিল। তাদেরকে শনাক্ত করবে কি করে? শনাক্ত করার জন্য বাড়িতে দাওয়াত দিয়েছে। মহল্লার লোকেরা সিরিয়ালে হাজার হাজার মানুষ বাড়ির দাওয়াত খেয়েছে। এমন একটা গেট করেছে যে মাথাটা নত করে ঢুকতে হয়। এটা তার উদ্দেশ্য ছিল যে মাথা নত করে গেট দিয়ে ঢুকবে। উদ্দেশ্য হচ্ছে সে আমার উপর সিজদা দিয়েছে, আমাকে কুর্নিশ করেছে, আমাকে ইজ্জত দিয়েছে, এটাকেই সে সিজদার রূপে ধরে নেবে। মহল্লাবাসী একের পর এক, দেশবাসী একের পর এক আসতে থাকলো। সকলে তাকে কুর্নিশ করে করে খাবার খেয়ে খেয়ে চলে যাচ্ছি। কিন্তু একদল তরুণ তারা দাওয়াতে আসলেন না। বাচ্চা খুব সহজেই শনাক্ত করতে পারলেন আমার দাওয়াতে কারা কারা আসে নাই। বলে, জাহাবনা, একদল তরুণ আছে, এলাকার সমস্ত মানুষ আসা সত্ত্বেও তারা আপনার কথা মান্য করে না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওদেরকে নিয়ে আসো আমার কাছে। বাদশার সামনে তাদেরকে এনে দাঁড় করিয়ে দেওয়া হলো। বাদশা জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি হয়েছে তোমাদের কি হলো যে সকলে আমার দাওয়াত গ্রহণ করেছে, তোমরা আমার দাওয়াত কেন গ্রহণ করলে না? আমরা যাকে রব মানি, প্রভু মানি, যে সমস্ত দেবদেবীর সামনে মাথা নত করি, তোমরা কেন করলে না? ওই সমস্ত তরুণ এবং যুবকেরা বাদশার সামনে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিল, কোরআন মাজিদে সূরাতুল কাহফ নাজিল করে আল্লাহ পাক আপন ভাষায় বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় মনে রাখবেন, আফদলুল জিহাদ, পৃথিবীর শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য বাণী উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ। জালেমের সামনে দাঁড়িয়ে হক কথা বলা কি সহজ কাজ নাকি? বিরাট কঠিন কাজ। পৃথিবীর বাস্তবতা হচ্ছে এমন, দেখবেন যদি শাসক গোষ্ঠী নারাজ হয়ে যায়, এমপি নারাজ হবে, মন্ত্রী নারাজ হবে, শাসক নারাজ হবে, প্রশাসন নারাজ হয়ে যাবে। এই জন্য অনেক কথা লোকেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
অনেক সময় আলেমরা পর্যন্ত বলতে চায় না, পিঠ বাঁচিয়ে চলে, গা বাঁচিয়ে চলে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক সময় হক কথা নিজে বলে না, কিংবা অনেকে বলতে চাইলেও এলাকার জালেমরা বলতে দেয় না। সরাসরি বাদশার সামনে দাঁড়িয়েছে একদল তরুণ, একেবারে টকবগে নওজওয়ান। সুবহানাল্লাহ বলেন। এই যেখানে কিছু তরুণরা আছে না, বসে আছে, একেবারে তরুণ, বিবাহ শাদীও করে না, ইয়াং, বাচ্চা কাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর উপরে ঈমান এত মজবুত। দেখেন কোরআনে ভাষা আল্লাহ কি বলছেন এদের ব্যাপারে। আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা একদল তরুণ, আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রব আমি আল্লাহর উপরে, ওয়াজিদনাহুম হুদা, আমি এদের হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছি। এমন আমি ঈমান বৃদ্ধি করলাম, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে ঈমানকে এমন ভাবে বদ্ধমূল করে দিলাম, এমন শক্তিশালী করে দিলাম। কখন? ইয কামু, যারা তখন ওই সমস্ত তরুণরা যখন বাদশার সামনে দাঁড়িয়েছে, ফাকালু, এবং তারা বলেছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আমাদের রব এই সমস্ত দেবদেবী নয়, আমাদের রব হচ্ছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। লান নাদউ মিন দুনিহি ইলাহান, তাকে বাদ দিয়ে আমরা কাউকে মাবুদ রূপে গ্রহণ করব না, ডাকতেই পারি না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আমাদের রব আল্লাহকে বাদ দিয়ে যদি আমরা দেবদেবীকে রব হিসেবে গ্রহণ করি, মাবুদ হিসেবে মেনে নেই, তাহলে এর চাইতে জঘন্য কথা আর এর চাইতে বাজে মিথ্যা কথা তো আর কিছুই হতে পারে না। আপনারা একটু আন্দাজ করে বলেন তো, যে বাদশা নিজে মুশরিক, মানুষদেরকে শিরিক করতে বাধ্য করে, এমন বাদশার সামনে দাঁড়িয়ে এমন শব্দ উচ্চারণ করা কি সহজ ব্যাপার? কি সহজ ব্যাপার? আপনি একটু চিন্তা করেন, আমাদের দেশটা একটু তাকান, এই দেশটা কি অধিকাংশ মুসলমান বসবাস করে না কাফের বসবাস করে? মুসলিম বসবাস করে। অধিকাংশ মুসলিম থাকার পরেও এই দেশে বিশ্ববিদ্যালয়ে একটা সময় গেছে না, দাড়ি রাখতে ভয় পেয়েছে মুসলমানেরা। কি বলেন? ভয় পায় নাই? আল্লাহর হাবিব বলেছেন, সিনফানি মিন আহলিন নার, জাহান্নামের দুইটা শ্রেণী, যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখি নাই, ওরা কিয়ামতের আগে পৃথিবীতে আসবে। লাম আরহুমা, এদেরকে আমি নবীজি আমার জামানায় দেখিনি, এরা এই দুনিয়াতে আসে নাই আমার জামানায়, কিন্তু আসবে ওরা কিয়ামতের আগে। ওরা উভয় শ্রেণী জাহান্নামী। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী নারী। যারা পুরুষ জাহান্নামী হবে, এদের আলামতটা তোমাদের বলে দেই। রাসূল বলছেন, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এই পৃথিবীতে এমন কিছু পুরুষদের আগমন ঘটবে যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে। ওই লাঠি দিয়া অন্যায়ভাবে তারা মানুষদেরকে প্রহার করবে, মানুষদেরকে আঘাত করবে। মুহাদ্দিসিনে কেরামরা এর দুটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, এই দুনিয়ার মধ্যে প্রশাসনের দায়িত্ব পালন করা ওই সমস্ত ব্যক্তি যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে, আঘাত করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। আছে না দুনিয়াতে? আলোচনা বলেন। আরেকটা শ্রেণী হচ্ছে যে না, শুধু প্রশাসনিক দায়িত্বশীল নয়, যে কোনো তরুণ যুবক যারা অন্যায়ভাবে লাঠিয়াল বাহিনী হয়, আছে না বাংলাদেশে? বিভিন্ন দলের লাঠিয়াল বাহিনী, ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী। জোরে বলেন। হেলমেট বাহিনী তো নিষিদ্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যেন আর কোনো হেলমেট বাহিনীর জন্ম না হয়। যুবকেরা কোনো হেলমেট বাহিনীতে যোগ দেওয়া যাবে? সন্ত্রাসী করা যাবে? গুন্ডামি মাস্তানি করা যাবে? গুন্ডামি মাস্তানি যারা করবে এদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, জোরে কোন আমিন। এই হচ্ছে একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে
নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা মনোযোগ সহকারে কথাটা শুনবেন। এখানে কি অবস্থা? এত আওয়াজ, এই বাচ্চা কাচ্চারা, ছোট বাচ্চারা এত চিৎকার চেঁচামেচি করতেছে। এত কথা বললে ওয়াজ করা যায়? বাজার জমায় ফেল, চতুর্দিকে ছোট ছোট বাচ্চা, বাজার বাজার জমতেছে। মা বোনেরা কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নবীজি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে এই পৃথিবীতে কিয়ামতের আগে যারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। প্রশ্ন হলো, পোশাক পরে তো কেউ উলঙ্গ থাকে না, তাহলে নবীজি যে বললেন পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকবে কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম পোশাক পরে উলঙ্গ থাকার দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক পরবে যে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বোঝা যাবে। আছে না নাই? এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এত ৮-৭ এত টাইট ফিট জামা পরবে, শরীরের ভাঁজ বাহির থেকে প্রদর্শিত হবে। বর্তমান যুগে ভাই না এগুলো? আপনারা কল্পনা করেন তো, ১৫০০ বছর আগে এই পোশাকের অস্তিত্বও ছিল না। কি ছিল না জোরে বলেন? অস্তিত্বও ছিল না, কিন্তু ১৫০০ বছর পরে এসে সেই পোশাকটা আমরা দেখতে পাচ্ছি। এমন পোশাক, যে পোশাক পরার পরে তার লজ্জাস্থান বাহির থেকে বোঝা যায়। এই পোশাক মেয়েদের জন্য পরা হালাল না হারাম? অনেক স্বামীরা এমন পোশাক কিনে দিচ্ছে, ভাইরা বোনকে পোশাক কিনে দিচ্ছে, বাবারা নিজের মেয়েকে এমন পোশাক কিনে দিচ্ছে। আজীব তামাশা। মেয়ে যুবতী হয়ে গেছে, বাবা এবং মা কেউ খেয়াল করে না যে মেয়েকে পর্দায় রাখতে হবে। এতটুকু সেন্স, এতটুকু দায়িত্ববোধ কাজ করে না। প্যান্ট শার্ট পরে মেয়েকে ছেড়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে প্যান্ট আর গেঞ্জি পরে ছেড়ে দিয়েছে। কয়েকদিন আগে দেখেছি সেনাবাহিনীর কাছে ধরা পড়েছে এক ভদ্র মহিলা রাস্তাঘাটে, আপনার প্রাইভেট কার সার্চ করছে, যৌথ বাহিনীর অভিযান চলছে। এমন সময় এক ভদ্র মহিলা, সেই মহিলা আপনার মদের বোতল নিয়ে গাড়িতে বসেছে। তো এই অবস্থায় সেনাবাহিনী তাকে ধরেছে। মহিলা বলছে যে আপনারা আমাকে হেনস্থা করছেন কারণ আমার তো লাইসেন্স আছে। নাউজুবিল্লাহ পড়েন। সে বলছে আমাকে হেনস্থা করছেন কারণ আমার তো মদ পান করার কি আছে, লাইসেন্স আছে। আর এটা আমার সবাই জানে, আমার ফ্যামিলি সবাই জানে, আমার স্বামী, আমার সন্তান, আমার বাপ মা সবাই জানে আমি ড্রিঙ্কস করি। কি লেখন নাউজুবিল্লাহ। গর্বের সাথে বলছে যে আপনি আমাকে হেনস্থা করছেন কেন, আমার তো মদ পান করার লাইসেন্স আছে। প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, খবরদার, সাবধান। আমরা যারা স্বামী আছি, বড় ভাই আছি, আমরা যারা বাবা আছি, আমাদের দায়িত্ব আল্লাহর কাছে এমন ভাবে জবাব দিতে হবে। আমাদের দায়িত্বের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনে রেখো, কিয়ামতের দিন সব জবাব দিতে শুধু আলেমদের হবে না। যারা বাপ মা আছো তোমাদের জবাবদিহিতে আছে, যারা স্বামী আছো তোমাদের জবাবদিহিতে আছে। অনেক স্বামী আছে বিবাহ করে বউর ছবি ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ আপনারা দোয়া করবেন আপনাদের নতুন ভাবি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বউয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি, এরপরে বিবাহের আভ্যন্তরীণ নিজের ব্যক্তিগত ছবি, কত কিছু, নিজের ভালোবাসা আদান প্রদানের ছবি ফেসবুকে তুলে ভিডিও করে করে ছেড়ে দিচ্ছে। অসংখ্য যুবক যুবতী, তরুণ তরুণী দেখে দেখে চরিত্র নষ্ট করে ফেলছে, চরিত্র হারিয়ে ফেলছে। অথচ যুবক আপনি জানেন না, আপনার স্ত্রীর দিকে এই দেশের চরিত্রহীন লম্পটেরা যেভাবে তাকিয়েছে শকুনের মতো, এমন ভাবে তাকিয়েছে যে তাদের মনোভাব আপনি বুঝতে পারতেন। আলেমদের বক্তব্য অনুযায়ী নিজের বউকে কাপড় দিয়া পর্দা না করায়া আপনি রড দিয়া বাধাই করে রাখতেন। কথা বলেন ঠিক কিনা? আপনি এই কাজটি করেছেন। আপনাদেরকে বলি, যুবকরা মনে আঘাত নিয়েন না।
দাইয়ুস শব্দ শুনেছেন কোনদিন? দাইয়ুস, দাইয়ুস কাকে বলা হয়? কেউ বলতে পারবেন দাইয়ুস কাকে বলা হয়? হ্যাঁ, একজনও বলেছে কিন্তু ভুল বলেছে। দাইয়ুস বলতে সমাজের মধ্যে প্রচলিত আছে বেগানা মহিলা বা অশ্লীল মহিলা, এটা দাইয়ুসের পরিচয় না, সঠিক না। হাদিসের মধ্যে এসে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, দাইয়ুস হচ্ছে ওই পুরুষ যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজ দেখার পরেও বাধা দেয় না, জিয়ায় রাখে, ওই পুরুষকে দাইয়ুস বলা হয়েছে। দা ইয়া ওয়াও সিন, দাইয়ুসের মূল ধাতু, মূল অর্থ হচ্ছে শূকর। মূল অর্থ কি? আপনার এলাকায় কি বলে? খিনজির। আপনাদের এলাকায় কি বলে এটাকে? জঙ্গলি। আচ্ছা, জঙ্গলি বলে, শূকর বলে, শুয়োর বলে, যাই হোক না কেন, এই শূকর, এই প্রাণীটা এমন একটা নিকৃষ্ট প্রাণী, এর গোশত খাওয়া তো মনে হয় হালাল এলাকায় নাকি? একটু জোরে বলেন এটা আপনারা, হালাল না হারাম? এর কারণটাকে আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা সকল হালাল জিনিসকে পবিত্র করেছেন, আর পবিত্র জিনিসকে আল্লাহ হালাল করেছেন। ও হাররামা আলাইকুমুল খাবাইস, যত নিকৃষ্ট জিনিস আছে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যে জিনিস খেলে, যে জিনিস গ্রহণ করলে মানুষের শরীরে ক্ষতি হয়, এমন কোন জিনিস আল্লাহ তাআলা হালাল রাখেন নাই, সবগুলা জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দাইয়ুস বলা হয় শূকরকে, যার মূল বিষয় হচ্ছে শূকর এমন একটা নিকৃষ্ট প্রাণী, শূকর নিজে যে স্ত্রী শূকরের সাথে যৌন মিলন করে, নাউযুবিল্লাহি মিন যালিক, শূকর এমন একটা নিকৃষ্ট প্রাণী, ওই একাকী যৌন মিলন করে না, গ্রুপ ভাবে মিলায়া যৌন মিলন করে। নিকৃষ্ট প্রাণী, এর মানে হচ্ছে শূকরের সামনে আরেকটা শূকর এসে ওই প্রাণীর সাথে জিনা ব্যভিচার করবে, এটা শূকর খুব এনজয় করে প্রাণী, নাউযুবিল্লাহ। পক্ষান্তরে উট এমন একটা প্রাণী যে উট যে স্ত্রীর সাথে, যে উটনির সাথে যৌন মিলন করেছে, ওই উটনির সাথে অন্য আর কোন উটনি এসে যৌন মিলন করবে, এই দৃশ্য বরদাস্ত করার মতো সবার উটের নাই। একবার ঘা ভেঙে ফেলবে আপনার যদি আপনি এই দৃশ্য সে দেখতে পারে। সুবহানাল্লাহ কোন। এই জন্য উটের মাংস যারা খায় তাদের মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব কাজ করে, ঠিক কিনা বলেন? কিভাবে? একটা উদাহরণ দেই। আরব দেশে দেখবেন, আরব দেশে, সৌদি আরবের কথা একটু চিন্তা করেন, ওরা নিজেরা যত খারাপ কাজ করুক না কেন, পুরুষরা যে যত কিছু করুক না কেন, নিজের স্ত্রীকে কোনদিন পর পুরুষের সামনে আনবে না। এ কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। আচ্ছা, মোহাম্মদ বিন সালমানের ব্যাপারে গোটা পৃথিবীতে বদনাম আছে না? আওয়াজ নাই কেন? জোরে বলেন। মোহাম্মদ বিন সালমানের ব্যাপারে গোটা বিশ্ব পরিমণ্ডলে বদনাম আছে না নাই? কি কি বদনাম আছে? সৌদি আরবে তিনি সিনেমা হল করেছেন, মদের বার করেছেন, কনসার্ট করতেছেন। এই যে কয়েকদিন আগে পত্রিকাতে পেলাম বাংলাদেশ থেকে জেমস সাহেব যাচ্ছে সৌদি আরবে কনসার্ট করতে। আমার খুব আফসোস লাগলো মনে মনে, যাহারে এই দেশ থেকে লোকেরা যায় সৌদি আরবে পবিত্র হতে, পরিচ্ছন্ন হতে, উমরা করতে, হজ করতে, তাওয়াফ করতে, জিয়ারা করতে, উকুফে আরাফা করতে, আর জেম যাচ্ছে গান গাইতে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে কর নাউজুবিল্লাহ। তো এই যে এই সমস্ত কাজগুলো করার কারণে তার ব্যাপক বদনাম আছে। আরেকটা ভিডিও স্ক্রিনশটে দেখলাম, কাবা ঘরের আদলে একটা গানের স্টেজ করা হয়েছে। নাউজুবিল্লাহ। এটার অথেন্টিক সত্যটা কতটুকু আমি জানি না, যতটুকু দেখেছি আমার হৃদয়ে খুব আঘাত লেগেছে যে এই কাজটা যদি কেউ করে থাকে এটা সে নিকৃষ্ট কাজ করেছে। তবে আমার ধারণা যে এই কাজটা সেখানে হওয়ার কথা নয়। এরপরও আমি বলে দিলাম, যেহেতু সেখানে কনসার্ট হয়, নাচ গান হয় এবং মেয়েরা সরাসরি খেলা গিয়ে দেখতে পারে, স্টেডিয়ামে গিয়ে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারে, এত কিছু যেহেতু করেছে, একটা বদনাম তো মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আছেই। কিন্তু আপনারা বলেন তো, এত বদনাম থাকা সত্ত্বেও আপনারা কি বলতে পারবেন মোহাম্মদ বিন সালমানের স্ত্রীর চেহারাটা কেমন? কথা বলেন, বলতে পারবেন না? বলতে পারবেন না। পৃথিবীর কেউ বলতে পারবে না মোহাম্মদ বিন সালমানের বউ দেখতে কেমন। সুবহানাল্লাহ। কেন? ওরা উটের মাংস খায়, ওরা এটাকে খুব ব্যক্তিত্ব মনে করে যে আমার স্ত্রী অন্য কেউ দেখবে, উপভোগ করবে, এটা হতে পারে না।
এই ব্যক্তিত্ব তাদের মধ্যে আছে যেটা প্রত্যেকটা মুসলমানের থাকা উচিত ছিল। ওই পুরুষকে দাইয়ুস বলা হয়েছে, মানে শুকরের সাথে তুলনা করা হয়েছে ওই পুরুষকে যে পুরুষ নিজের স্ত্রীর সৌন্দর্যতা পর পুরুষের জন্য উন্মুক্ত করে দেয়। হাদিসের ভাষাটাই কি বলা হয়েছে? দাইয়ুস বলা হয়েছে। এই জন্য যত স্বামীরা এখানে আছেন, নিজের বউয়ের ছবি অন্যকে আর দেখাবেন? কথা বলেন না। নিজের মেয়েকে পরপুরুষের সামনে আর উলঙ্গ ছেড়ে দেবেন? কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব বলেন, শোনেন, নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু মহিলা আসবে দুনিয়াতে যারা পোশাক পরেও উলঙ্গ থেকে যাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, মুমিলাতুন মাইলাতুন, যারা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে আর পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এ কথা বর্তমানে ব্যাখ্যা করে বলার কোনো প্রয়োজনই মনে করি না। টিকটক, ফেসবুকের মাধ্যমে মেয়েরা পরপুরুষের সামনে নিজেকে খুব সুদর্শন, নিজে খুব লাবণ্যময়ী উপস্থাপন করে, যার কারণে পরপুরুষ যেন তার দিকে আকৃষ্ট হয় এবং সে নিজেও পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়। এমন লাখো কোটি ঘটনা দুনিয়াতে আছে না নাই? 2 নাম্বার। 3 নাম্বার, নবীজি বলেছেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল কেমন হবে শোনো। এদের মাথার চুলটা হবে মাথার মধ্যে উঁচু, কুজের মতো উঁচা করা। ওই যে উটের পিছনে কুচ থাকে না ঘাড়ের উপরে, এরকম মাথার হেয়ার স্টাইল, এখানে চুলটা উঁচা করে বাঁধবে মেয়েরা। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এই যে এই সমস্ত গুণে গুণান্বিত যে সমস্ত রমণীরা পৃথিবীতে আসবে, এদের ঠিকানা কোথায়? নবীজি বলছে, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতে ঢুকবে না। মুসলমানের ঘরে জন্ম হলেও এরা আল্লাহর জান্নাতে ঢুকবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে ঢুকবে না তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে বড় পাবে না। অথচ ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অত জান্নাতের খুশবু কত কত দূর থেকে পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। অন্য একটা হাদিসের বর্ণনা পাওয়া যায়, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবেন। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং মায়েদের প্রতি বিনীত অনুরোধ, মায়েরা বোনেরা, মুসলমানের সন্তান, মুসলমানের স্ত্রী, মুসলমানের বোন, আপনার স্বকীয়তা আছে, আপনার মর্যাদা আছে, আপনার ব্যক্তিত্ব আছে। আপনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, গোটা দুনিয়ার মধ্যে যা দেখতে পাও দুনিয়ার সামগ্রী, সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলে মায়ের মর্যাদা, নারীদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সম্মান দিয়েছেন, রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন। অনইসলামিক কর্মকাণ্ড করে দুনিয়াতে নিজেকে বরবাদ করা যাবে না, আখিরাতেও নিজেকে জাহান্নামী বানানো যাবে না। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন।